হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব। আর বসে হচ্ছে সাকিব খানের মুভি নিয়ে। সাকিব খানের এই মুভিটা আগে কোনো ক্লিপ দেখিনি, বাট এই মুভিটা মনে হচ্ছে যে কোনো একটা ভিলেন পার্ট করছে। মানে আমার ফটোটা দেখে আমার এরকম মনে হলো হ্যাঁ সাকিব বাবা ভিলেনের বলতে পারো, বাট ওই গুন্ডা ফুন্ডা মাস্তান এই ধরনের পার্ট, মানে ভিলেন মানে কি গুন্ডা সন্ত্রাসী পার্ট করছে আর কি, এরকম আমার মনে হচ্ছে। তো যাই হোক, সেটা ক্লিপটা দেখলে বুঝতে পারবো। আর মুভির নাম কি জানো? দেখতে হবে, লেখা আছে নাকি, দেখে নাও একবার। তাহলে মুভির নামটা বলে দিই, তাহলে সুবিধা হবে তোমাদেরও বুঝতে। জানের জান, জানের জান, হ্যাঁ জানের জান মুভির নাম। আর মুভিতে অনেকেই আছে, নিশা সদাগর আছে, অনেকেই আছে, শাকিব খান তো রয়েছেই। তো যাই হোক, চলো বাদবাকি তো ক্লিপ দেখলে তোমরা বুঝতেই পারবা কে আছে না আছে। তো চলো বেশি দেরি না করে এবার শুরু করি। আর অরিজিনাল ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো। 61 বিমানটি ল্যান্ড করেছে। আগত সম্মানিত যাত্রীদের ঢাকা অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। একটা কথা বলি চাচা, বল। শহরে এলে আমার আর গ্রামে ফিরেই যেতে মন চায় না। তাইলে তো আমেরিকা গেলে তুই আর দেশেই ফিরবি না। আচ্ছা চাচা, আমেরিকা কি স্বর্গের মতো? তা জানি না, তবে আমার মামুনি ঝিনুক ফিরে আইলে জানতে পারবি আমেরিকা কেমন। জীবনে প্রথম এই আজব লাগেজ দেখলাম। এটা কি আপনাদের? হ্যাঁ আমার। হ্যাঁ নে ওটা দিন দিন, আমাকে দিন। আরে কই যাইবেন কিছু না কইয়ে যে শুরু করে উঠতে পারলেন? আরে বলবো, আগে যাও ওই বস্তাটা নিয়ে আসো। হ্যাঁ বস্তা নিয়ে আসো। কি বস্তার নমুই মোর কি কুলি পাইছেন? এইরকম প্যাসেঞ্জার মধ্যে দরকার নামেন নামেন। সারাদিন বইয়া থাকবো তো কুলিগিরি করবো না। যাবে না? দাঁড়াও দেখাচ্ছি মজা। এইবার কোন মনে কি করতে হবে? যাও বস্তাটা তুলে নিয়ে এসো। হ্যাঁ যাইতে আছি। আরে তা দিয়ে তোমার দরকার কি? সকালে যে কার মুখ মানুষের মুখ দেখে উঠেছো। যাও যাও, যত টাকা ভাড়া আছে তার চাইতে বেশি বাবা। তো কোথায় যাবেন বলবেন তো? আরে ওই নামি দামি কোনো গাড়ির দোকানে নিয়ে যাও। আচ্ছা গাড়ির দোকানে কি গাড়ি গাড়িতে হাত দিচ্ছ কেন? আচ্ছা কেন ক্ষয় হয়ে যাবে? বলেন এই গাড়ির দাম কত? দাম জেনে কি হবে, কিনবে নাকি? না গিলে খাবো। ফাজলামি করার জায়গা পাও না বুঝি। যাও ভালো ভালো বেরিয়ে যাও বলছি। ওই বেটা, এইভাবে কথা বলতেছো কেন? জিজ্ঞাসা করছি এই গাড়ির দাম কত তাই বলো। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। হাব বাপ দেখি মনে হচ্ছে সত্যি সত্যি গাড়ি কিনতেছে। চুপ, বেশি কথা বলো কেন? তোমার গাড়ির দাম কত তাই বলো। 30 লাখ। 30 লাখ? কি শখ মিটে গেছে? এটা গরুর হাট না। গরুর গাড়িতে যাদের চড়ার অভ্যাস তারা এইসব গাড়ির দাম জানতে এসেছে। সাগর বস্তাটা নিয়ে আয়। আচ্ছা ভাই মোরে ছাইড়া দেন, মুই চলে যাই। ওই বেটা, বলছি না বেশি টাকা দেবো। যা বস্তাটা লই আয়। যা তাড়াতাড়ি নিয়ে আয়। আবার কোন ঝামেলায় পড়লাম? বস্তার মধ্যে টাকাই আছে, ঠিকই বলেছো। বস্তাটা খুলে মালগুলি ঢালো। এদিকে ঢাল। এগুলি নেওয়ার আগে গাড়ির কাগজপত্র আর চাবিটা দাও। সাগর, এই গাড়িটা না কিনলে আমার মামনি ঝিনুকের চাহিদার একটা জিনিস বাকি থেকে যায়। হ্যাঁ, এখন আর কোনো কিছু বাকি রইল না চাচা। না মনে হচ্ছে না খারাপ পার্ট করে, মানে লুক দিকে বোধহয় বোঝা যাচ্ছিল না, ওরা ভালো পার্টি করছে। হতে পারে। হুজুর আবার নতুন গাড়ি কিনে আনছেন? হ্যাঁ, এইটা ঝিনুক মামনির জন্য নিয়ে এলাম। এদিকে সব ঠিকঠাক আছে তো? জি হুজুর, বেগম সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করার সব ব্যবস্থা করে ফেলেছি। আর আমি নিজে গিয়ে গ্রামের সবাইকে দাওয়াত করে এসেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
হায় সাগর, আসেন হুজুর। সালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। না, তুমি যাও। এই দীপ জ্বলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিন আমিন। রিলেটিভ হয় মনে হয়। হ্যাঁ মনে হয়, সেটা তো মনে হচ্ছে কাজ যেছে। কি দেখতাছো? গাড়িটা ওটা ঝগড়া বাটা ঝামেলা আছে, ঝগড়া। যাওয়ার আগে বাবার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি। বাবা এত আচ্ছা বছর যখন দোয়া করে নাই, আজ আবার আশা করতাছো কেন? মন থেকে যদি আজ দোয়া না দেয়, তাহলে ওই তাদের কাপড় দোয়া হিসেবে নিয়ে গিয়ে আমি সারা শরীরে জড়িয়ে রাখবো। মিসকিন হইবা? ঠিক আছে যাও, খয়রাত নিয়ে আইসা কিচ্ছা খতম করো। যাও, চল ভাই। আরে মা, আপনি আপনি এখানে কেন? আজ আমিও আপনাদের মতো একজন। আপনি এখানে থাকুন। সালাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর, আমি আসি, বাকিগুলো তুই বিলিয়ে দে। সর। ইয়ে আপা, নিন আপা। এত বেশি কথা আমি পছন্দ করি না, বুঝলে গেছস? আমার সব সয় সম্পত্তি ওর বাপের দেওয়া, আমগো পার্সোনাল ব্যাপারে তুই কথা কবি কেন? আমারটা খায়া পইরা কোন সাহসে তুই আমার শ্বশুর বাপ জানরে অপমান করে কথা কস? না ঢালু, এইভাবে কথা বলাটা তোমার ঠিক হয় নাই। কেন বোঝো না? রায়হান চৌধুরীর কাছে এখন তার ছোট মেয়েটাই বেশি প্রিয়, তাই বড় মেয়েটারে দেখলে একটু দূর দূর করে। কি আর করবা, সবে কপালের লিখন। খুব জোরে লাগছে না? আয় একটু আদর করে দে, আয় আয়। তোরা কেউ জানোস না রে ভাই, এই কলজারার ভিতরে কিছুই নাই। ওই চৌধুরী আমার জ্বালায় পড়ায় কিচ্ছা খতম করে দিছে। এর প্রতিশোধ আমি নিমুই। তোর বাবিরে দেওয়ার দেখ কাইরা নিছি, বাকিটা আমি নেব ওর ছোট মেয়েকে দিয়ে। ছোট ম্যাম সাহেব, ওরে বাপরে, রহমত ভাই, ভাই। আরে আমার জানের জান আমার ডাকছে। আরে আইতাছি, খারাপ। আয় বলো শোনা, ডাকছো কেন? রাখো তোমার আর কি। আমেরিকা থেকে ছোট ম্যাম সাহেব ফোন করছে। কি? কোন ম্যাম সাহেব? ছোট ম্যাম সাহেব? হ্যালো, আমি রহমত বলছি। জি জি, আপনি আগামীকালে ফ্লাইট আইতেছেন? কখন? আচ্ছা জি আচ্ছা, আমি হুজুরের সব খবর দিয়ে দেবো। এখানে শেষ। আচ্ছা এই এখানে মুভিটার এই একটা ক্লিপ দেখে আমরা সেইভাবে কিছু বুঝতে পারলাম না। না। একটুখানি স্টোরি বুঝেছি যে যে মহিলাটা এলো ওটা হচ্ছে মেয়ে, ওনার মেয়ে, তাদের বড় সাথে মেয়ে। সম্পর্ক নেই। হ্যাঁ, আর ওখানে তো আছে অবভিয়াসলি দীপ জলসা, তারপর আর হচ্ছে মিশা মিশা সাদাগর। সাদাগর, মানে এরা তো রয়েছে। মানে এই দুজন হচ্ছে ভিলেন। হ্যাঁ, তো এরা ভিলেন। বুঝে গেছি, আর আমি সাকিব ভাইয়া ভেবেছিলাম যে villain না। সাকিব ভাইয়া ভিলেন না, মানে ভিলেন মানে কি ওই সন্ত্রাসী বা হ্যাঁ, এরকম না part ওরকম কিছু না, ওরকম না। এইটুকুনি এই ক্লিপটা দেখে বুঝতে পেরেছি। কিন্তু ফার্স্টের লুকটা দেখে ওরকম মনে হচ্ছিল, মানে যেভাবে টাকা বস্তা নিয়ে কে যায় হ্যাঁ। গাড়ি কিনতে। তো যাই হোক, মানে মোটামুটি সব ঠিক আছে, কিন্তু আর কয়েকটা ক্লিপ দেখলে এই মুভিটার বাদবাকি স্টোরিটা আমরা বুঝতে পারবো। একদম। তো দেখি আর কোনো ক্লিপ পাই নাকি আগামী দিনে, তো অবশ্যই দেখবো। তোমাদের কেমন লাগছে তার আগে কিন্তু কমেন্ট করে জানিও, তার উপরেই কিন্তু আমরা বাদবাকি ক্লিপগুলো দেখবো। একদম। তোমাদের ভালো লাগলে দেখবো, না ভালো লাগলে দেখবো না। না। তো যাই হোক, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।